অথচ আমাদের মুসলিমদের মধ্য থেকে যারা সঠিক আকীদারও দাবি করে তাদেরও স্লোগান ধর্ম যার যার, উৎসব সবার। তারা কি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এই কথা বলতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এদের কাছ থেকে পৃথক ছিলাম? বলতে পারবে এরকম? আমাদের মাঝে কয়জন ব্যক্তি আছেন এরকম ওই মুমিনদের মতো হতে পেরেছি যারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা এই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমাদের সন্তানের প্রয়োজন ছিল, তারপর আমরা কোনো খাজা বাবার কাছে গিয়ে সন্তান চাইনি, আমরা কোনোদিন বরকতের জন্য আজমির আর বাগদাদ শরীফ যাইনি? কয়জন মুসলিম এটা বলতে পারবে বলেন? তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এই কথা সে বলতে পারবে যারা অন্যান্য সব বাতিল থেকে পৃথক থেকেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চেষ্টা করেছে যাতে কোনো বাতিলের সাথে আমাদের সম্পর্ক না থাকে। আল্লাহর রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে এটা শিক্ষা দেয়নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি আমাদেরকে এটা জানায়নি? আপনি পড়ুন সূরা মুমতাহিনা 60 নম্বর আয়াতটির 4 নম্বর আয়াতটি আপনি পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা আমানু মাআ ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আমরা তোমাদের এবং তোমরা যার ইবাদত করতে এই সমস্ত পুতুলের থেকে, মাবুদদের কাছ থেকে আমরা কুফরি করছি। মুমিনরা কি বলবে? ইব্রাহিম আলাইহিস সালাম আর তার অনুসারীরা কি বলেছিল? কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে এবং তোমাদের মাবুদদেরকে অস্বীকার করছি, কুফরি করছি তোমাদের মাবুদদের সাথে। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা, এবং তোমাদের সাথে আমাদের শত্রুতাকে আমরা প্রকাশ করে দিচ্ছি। হাত্তা, কতক্ষণ পর্যন্ত? তুমিনুনা বিল্লাহি ওয়াহাদা, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি তোমরা ঈমান না নিয়ে আসবে। এটা হচ্ছে মুমিনদের দাবি। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির লোকেরা এটাই বলেছিল। আর আল্লাহ আমাদেরকে কি বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সঙ্গীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে এটা, তোমরা প্রত্যেক মুশরিককে বলবে যারা একমাত্র আল্লাহর ইবাদত যদি না করে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হতে পারে সেটা আপনার বিয়াই, হতে পারে আপনার বড় ভাই, হতে পারে আপনার বাপ, হতে পারে আপনার কোনো বুজুর্গ, হতে পারে আপনার মসজিদের ইমাম বা আপনার এলাকার কেউ, হতে পারে যে কেউ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের সূরা 58 নম্বর সূরা, যেটা মুজাদালার সর্বশেষ আয়াতে এটা যেটা বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, হে নবী আপনি পাবেন না এমন একজনকেও পাবেন না যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আর সেই ব্যক্তি এমন ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করে, যদিও তার বাপ হোক, যদিও তার ভাই হোক, যদিও তার সন্তান হোক বা একেবারে নিকট কোনো আত্মীয় হোক না কেন, এই ব্যক্তি কোনোদিন ওই আল্লাহর এবং আল্লাহর রাসূলের শত্রুর সাথে কোনোদিন বন্ধুত্ব করবে না। এটা মুমিনদের আচরণই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে।